নমস্কার, আমি শুভঙ্কর ঘোষ, প্রাইড কোচিংয়ে সায়েন্সের শিক্ষক। আজ আমি তোমাদের গণিতের যে বিষয়টি শেখাবো সেটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ত্রিকোণমিতি করতে খুব সাহায্য করবে। সাথে সাথে এটি বর্তমানে যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছো তাদের ক্ষেত্রেও এটি খুবই উপযোগী হবে। তোমাদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিকোণমিতি, যেটা তোমাদের মাধ্যমিকে এই পোর্শনটা থেকে 18 নম্বর থাকে। আর এই 18 নম্বর সমস্ত ছাত্রছাত্রীরাই সহজেই পেতে পারে। আর এই 18তে 18 পেতে হলে একটি জিনিস তোমাদের খুব ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিতে সঠিক কোণানুপাত আছে। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। কোণানুপাত কি তা আমি তোমাদের পরে বোঝাচ্ছি, কিন্তু এই কোণানুপাতগুলি অর্থাৎ এই 6টি যে কোণানুপাত তাদের কিছু নির্দিষ্ট কোণের মান তোমাদের জানতে হবে। সেই নির্দিষ্ট বা সিলেক্টিভ কোণগুলি হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। অর্থাৎ সাইন 0 মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত এবং সাইন 90 ডিগ্রির মান কত। এইভাবে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট প্রত্যেকটির এই নির্দিষ্ট কোণগুলির মান তোমাদের অবশ্যই জানতে হবে। আজ আমি এই কোণগুলির মান তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারবে সেটি আমি শেখাবো। দেখো, এই কোণগুলির মান মনে রাখতে হলে তোমাদের একটা কোণানুপাত অর্থাৎ সাইনের সবকটি মান ভালো করে শিখতে হবে। অনেকে কিন্তু সাইনের এই 5টি মান মুখস্থ করে, মুখস্থ করলে বাদবাকি মানগুলো আমরা সহজেই নির্ণয় করতে পারি। কিন্তু আমি তোমাদের বলবো মুখস্থ করার দরকার নেই। সাইনের মানগুলো সহজে মনে রাখার একটি খুব সোজা সূত্র আছে, সেটি আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি, সেটা তোমরা লক্ষ্য করো। দেখো, সাইন 0 ডিগ্রির ঘরে আমি লিখলাম 0, তারপরে আমি লিখলাম 1, তারপরে লিখলাম আমি 2, তারপরে লিখলাম আমি 3 এবং সাইন 90 ঘরে লিখলাম আমি 4। এবার প্রত্যেকটি সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করছি। দেখো প্রত্যেকটি সংখ্যার নিচে আমি 4 লিখেছি। দেখো, 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই হয়, 1কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই 1/4 লিখে রাখলাম। দেখো 2, 4 কাটাকুটি করছি আমি, 2 1 2, 2 2 4 মানে হয় আমাদের 1 2। দেখো 3 4 আমাদের কাটাকুটি হয় না, আর 4কে 4 দিয়ে দেখো ভাগ করলে আমাদের 1 হয়। দেখো এই যে মানগুলো বেরোলো তার প্রত্যেকটিকে আমি রুট করব, মানে বর্গমূল করব। দেখো এখানে জায়গাটি করে তোমাদের নিচে দেখাচ্ছি। দেখো 0 বর্গমূল আমি করব, 1 4 আমি বর্গমূল করব, দেখো 1 2 আমি বর্গমূল করব, দেখো 3 4 আমি বর্গমূল করব এবং সর্বশেষে আমি 1 বর্গমূল করব। দেখো তোমরা সবাই জানো 0 বর্গমূল 0ই হয়। দেখো 1 4 বর্গমূল মানে কি, লবেরও বর্গমূল আবার হরেরও বর্গমূল। 1 বর্গমূল দেখো 1 হয়, আর 4 বর্গমূল দেখো 2 হয়। তারপরে দেখো 1 2 বর্গমূল, 1 বর্গমূল সেই 1 হয়, 2 বর্গমূল কত হয় না, বর্গমূল করা যায় না সরাসরি, 2 বর্গমূল সেই √2। তারপরে দেখো 3 4 বর্গমূল, লবে 3 রয়েছে, 3 বর্গমূল √3, 4 বর্গমূল 2 আর সর্বশেষে 1 বর্গমূল 1। অর্থাৎ দেখো সাইন 0 ঘরে কত বের হলো 0, সাইন 30 ঘরে কত বের হলো দেখো 1 2, সাইন 45 ঘরে কত বের হলো দেখো 1/√2, সাইন 60 ঘরে কত বের হলো দেখো √3/2 আর সাইন 90 ঘরে কত বের হলো 1।
আমি আরেকবার মার্কিং করে দিচ্ছি, দেখো সাইন 0 এর ঘরে 0, সাইন 30 এর ঘরে 1/2, সাইন 90 এর ঘরে 1/√2, সাইন 60 এর ঘরে √3/2 আর সাইন 90 এর ঘরে দেখো 1। এইভাবে তোমরা সাইনের মানটা খুব সহজেই নিজেরা বার করে নিতে পারবে, যেটা তোমাদের মুখস্থ করা দরকার নেই। আর সাইনের মান যদি বার করতে শিখতে পারো তাহলে বাদবাকি কোণানুপাত অর্থাৎ বাদবাকি যে 5টি পড়ে রয়েছে cos tan cosec sec cot এর মানগুলো খুব সহজেই বার করতে পারবে। সেটা দেখো এবার কিভাবে করবে। সাইন যেখানে শেষ হয়েছে cos হয় সেখানে শুরু, অর্থাৎ sin 90 হয় cos 0, তাহলে sin 90 দেখো 1 আছে, আমি cos এর ঘরে 1 লিখে দেবো। তারপরে দেখো sin 60 মান আছে √3/2, সেই মান আমি লিখব cos 30 এর ঘরে √3/2। তারপরে দেখো sin 45 এর ঘরে আছে 1/√2, আমি cos 45 এর ঘরেও আমি লিখলাম 1/√2। তারপরে দেখো sin 30 এর ঘরে আছে 1/2, আমি cos 60 এর ঘরে লিখলাম 1/2। আর দেখো sin 0 এর ঘরে আছে 0, আমি cos 90 এর ঘরে লিখলাম 0। এইভাবে আমরা সহজেই cos বার করতে পারি। এবার দেখো আমি ট্যানটা তোমাদের পরে বার করা শেখাচ্ছি, আমি শেখাবো এবার কোসেকটা। সাইনের সাথে এই কোসেকের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি না, সাইনের ঠিক উল্টো হয় কোসেক। তাহলে দেখো শূন্যর উল্টো তোমরা কত বলতে পারবে? দেখো আমি 0 লিখেছি মানে কিন্তু শূন্যটা লবে আছে, শূন্যর নিচে কিন্তু হরে একটা 1 আছে, তার মানে 0 লেখা মানে কিন্তু 0/1, অর্থাৎ কি 0কে 1 দিয়ে ভাগ। দেখো 1 0 কিন্তু 0 হয়, ওই জন্য sin 0 এর মানটা কিন্তু 0। আর এর তাহলে উল্টো কত হবে 1/0, তার মানে কি 1 কে 0 দিয়ে ভাগ। দেখো 1 কে তুমি 0 দিয়ে ভাগ করতে পারবে না, ওই জন্য 0 এর উল্টো হচ্ছে আমরা জানি না, মানে অসংজ্ঞাত। এই জন্য দেখো আমরা কোসেক 0 এর মান অসংজ্ঞাত। সবসময় মনে রাখবে 0 এর উল্টো অসংজ্ঞাত আর অসংজ্ঞাতের উল্টো 0। দেখো এরপরে sin 30 এর ঘরে আছে 1/2, একে তোমরা উল্টে দাও তাহলে হয়ে যায় 2। তারপরে দেখো আছে 1/√2, উল্টে দিলে হয়ে যায় √2। তারপরে দেখো আছে √3/2, একে উল্টে দিলে হয়ে যায় 2/√3। আর তারপরে দেখো আছে 1, 1 এর উল্টো 1, তাই 1। একইভাবে তোমরা সেকের মানটা বার করে নিতে পারবে। এটা কার সাথে সম্পর্ক আছে না, কসের সাথে সম্পর্ক আছে। কসের ঠিক উল্টো হয় সেক। যেভাবে সাইনের উল্টো হলো কোসেক, সেরকম আমরা কসের উল্টো সেক বার করে নেব। দেখো cos 0 এর মান আছে 1, এর উল্টো 1 এর উল্টো 1। দেখো cos 30 এর মান আছে √3/2, তাহলে এর উল্টো হচ্ছে 2/√3। তারপরে দেখো আছে cos 45 ডিগ্রির মান 1/√2, একে উল্টে দিলে হয় √2। তারপরে দেখো আছে cos 60 মান 1/2, একে উল্টে দিলে হয় 2। আর দেখো cos 90 মান আছে 0, এই মাত্র বলেছি 0 এর উল্টো কত লিখবো, তাহলে অসংজ্ঞাত, মানে আমরা মান জানি না। দেখো আমাদের বাকি রইল tan এবং cot। এই tan এর মানও আমরা খুব সহজেই বার করতে পারি। দেখো tan আমরা কিভাবে বার করব। দেখো tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin থিটা কে আমি যদি cos থিটা দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি tan থিটা পাবো। দেখো sin 0 ডিগ্রি মান 0, cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমি উপরে দেখো লিখেছি sin এর মান, নিচে লিখেছি cos এর মান। তোমাদের একটু আগে আমি শিখিয়েছি 0 কে আমি যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1 0 0, তাহলে কত বেরোলো মানটা দেখো 0, তাই tan 0 ডিগ্রি মান 0। দেখো sin 30 এর মান 1/2, cos 30 ডিগ্রি মান √3/2। দেখো 1/2 কে √3/2 দিয়ে ভাগ করলে কি হয়, ইনটু দিলাম
2/√3। দেখো 2 2 কেটে গেল, তাহলে কত করে এলো 9 হরে √3 অর্থাৎ 1 দেখো এবার আমরা tan 45 এর মান বার করব। তাহলে tan 45 মানে sin 45 কে আমরা ভাগ করব cos 45 দিয়ে। দেখো sin 45 এর মান 1/√2, cos 45 এর মানও 1/√2। তাহলে ভাগ করো 1/√2 ইনটু √2/1। দেখো √2 কেটে গেল, কত করে হলো 1। এই একইভাবে তোমরা করে দেখবে √3/2 কে আমি যদি 1/2 দিয়ে ভাগ করি তাহলে আমার বেরোবে √3। আর sin 90 এর মান 1, cos 90 এর মান 0, অর্থাৎ 1 কে আমি যদি 0 দিয়ে ভাগ করি, তোমাদের আমি কি শিখিয়েছি, ভাগ যায় না, অর্থাৎ অসংজ্ঞাত। দেখো tan তোমরা শিখে গেলে তোমরা কটের মানটা নিজে থেকেই বার করতে পারবে। দেখো tan এর ঠিক উল্টো হয় cot। দেখো tan 0 ডিগ্রির মান 0, তাই cot 0 ডিগ্রির মান কত হবে, 0 এর উল্টো শিখিয়েছি অসংজ্ঞাত। tan 30 ডিগ্রির মান 1/√3, একে উল্টে দিলে কত হবে √3। tan 45 এর মান দেখো আছে 1, 1 এর উল্টো একই হয়। tan 60 ডিগ্রির মান আছে √3, √3 কে উল্টে দিলে কত হয় 1/√3। এবং tan 90 ডিগ্রির মান আছে অসংজ্ঞাত, অসংজ্ঞাতের উল্টো কত হয় 0। এইভাবে তোমরা sin cos tan এবং cosec sec cot প্রত্যেকটি মান খুব সহজেই মনে রাখতে পারবে। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।